কিছু বলার জন্য আমি অনুরোধ করব আমাদের প্রাণপ্রিয় অতিথি আমাদেরকে অনেক শ্রম এবং কষ্টের বিনিময়ে দেখতে এসেছেন আমাদের সেই প্রিয় নেতা শহীদুজ্জামান খাকুন ভাই এই মুহূর্তেই মানবতাবাসীর জন্য প্লাস আমাদের গিরিশ প্রবাসীদের জন্য আপনাদের সম্মুখে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিসের সবুজ শ্যামল দেশ মানবতার বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং উপস্থিত মানবতা বাংলাদেশি ভাইয়েরা, আপনারা প্রথমেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 2 কটিয়াদির পাকুন্দেবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন ভাই? আপনারা ভালো আছেন শুনে আমারও খুব ভালো লাগলো। আপনাদের মানবতার কথা আমি অনেক শুনেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের আন্তরিকতার কথা অনেক শুনেছি। আমি এখানে এসে সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছে আপনাদের আন্তরিকতা। যখন আপনারা হুন্ডার সহ বিভিন্ন পুরো একটা মিছিল সহকারে আমরা ঢুকলাম, মনে হলো যে আমি বাংলাদেশে বসবাস করছি, আমার নির্বাচনী এলাকায় আমি আছি। ইনশাআল্লাহ আমি রমজান মাসে আপনাদের কথা দিচ্ছি, আপনারা যে আমাকে আন্তরিকতা দেখিয়েছেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রদীপ্ত অহংকার তারেক রহমানকে আপনাদের এই আতিথেয়তার কথা এবং আপনাদের এই মানবতাবাসীর কথা অবশ্যই বলবো এবং আপনারা আমাকে দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসে এবং আমাকে কিশোরগঞ্জ 2 কটিয়াদি পাকুন্দিয়া থেকে এমপি নির্বাচিত হয় এবং দল আমাকে যদি মন্ত্রিত্ব বানায়, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আমার মানবতাতে আসবো। তখন আমি বাংলাদেশ সরকার এবং মানবতাবাসী ব্রিটিশ সরকারের যৌথ উদ্যোগে আপনাদের জন্য কিছু করার অঙ্গীকার প্রকাশ করে গেলাম ইনশাআল্লাহ। প্রিয় সাথী ভাইরা, তার জননেতা হাসিনার আতঙ্ক, বাংলার 90 দশকের তুখুর ছাত্রনেতা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কাছের বড় ভাই এবং আমার দীর্ঘ সময়ের রাজনৈতিক সহযোদ্ধা সাবেক এমপি, আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব ইলিয়াস আলী গুম হয়েছেন আপনারা জানেন, কিন্তু এই হাসিনা সরকার তার কোনো হাদিস দিতে পারছেন না এই পর্যন্ত। কিন্তু এই ইলিয়াস ভাই এবং আমার এই রমজান মাসে জননেতা তারেক রহমানের কাছে দেখা করার কথা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা জননেতা ইলিয়াস আলীকে গুম করেছে। কিন্তু ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আগামী রমজানের পরে, ঈদের পরে আমি লন্ডনে যাব জননেতা তারেক রহমানের সাথে দেখা করতে। তখন আমি আপনাদের আতিথেয়তার কথা এবং বিএনপি আমাকে যে সম্মান দেখিয়েছেন এবং তাদের যে সাংগঠনিক দক্ষতার কথা আমি জননেতা তারেক রহমানকে অকেফল করব এবং সেই সাথে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন অঞ্চলের নির্বাচনী চালচিত্র ওনাকে অকেফল করে আসবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। রমজান মাস আলোচনা দীর্ঘায়িত করব না, আর ইফতারের দোয়া 5 মিনিট আছে হয়তো, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং আপনারা তারেক রহমান এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ওনারা যেন সুস্থ থাকি, আগামী দিনে বিএনপি যেন ক্ষমতা আসতে পারে এবং আপনাদের উন্নয়নে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছু করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনার আদর্শের জন্য আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংকল্প ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ সবাইকে। ভাইজান সভাপতি সাহেব আপনি সবার সমাপ্তি করেন, আপনার পক্ষ থেকে ধন্যবাদ বলে না কি বলে শেষ কি বলে আরে সময় নাই এই জায়গার নাম কি ভালো লাগে সবাই তো না ওই ভালো লাগছে।